আজকে হঠাৎ করেই আবার চলে গেলাম ছোটোবেলায়। সেই ছোট্টবেলায় আমি আমার মেয়ের মতো যখন ছিলাম, তখন এইভাবে আমরা আমার বান্ধবীরা মিলে টমেটো ভর্তা করতাম। আসলে মানুষের বাগান থেকে টমেটো নিয়ে আসতাম, বা আমাদের বাগানও ছিল, সেখান থেকে টমেটো নিয়ে এসে আমরা সবাই একসাথে হয়ে এমন টমেটো ভর্তা খেতাম। যখন ছোট্টবেলায় ছিলাম এমন আমার মেয়ের মতো সবাই মিলে করে খেতাম। আসলে আজকে আমার মেয়েরা তার বান্ধবীদের নিয়ে বায়না করেছে যে মা টমেটো ভর্তা বানিয়ে দাও। তো যে ভাবনা সেই কাজ, তারা যে ছোট ছোট মাটির পাতিলে খেলা করছিল, সেই মাটির পাতিল দিয়েই কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানালাম। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল এই ভিডিওটা আজকেরই করা, আজকের দুপুরের এই ভিডিওটা ছিল। তো ওরা সুন্দর করে সব কিছু সাজিয়েছে, তো বললাম দেখে দাও আমি বানিয়ে দিই। এখানে আমি নিয়েছি তেঁতুল, তারপরে একটা কাঁচামরিচ, এখানে 4-5টা টমেটো আছে, তারপর নিয়েছি বিট লবণ। এখানে দেখতে পাচ্ছেন মাটির সব কিছু, বাটনা, প্লেট, তারপর হচ্ছে পাতিল, কলসি, সব কিছুই ছিল। তো প্রথমে আমি একটা কলসি থেকে পানি নিয়ে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি, তারপর একটা ছুরির সাহায্যে, এই তো এটা হচ্ছে পাটা, মাটির পাটাতে আমি কেটে নিচ্ছিলাম ছুরির সাহায্যে, সরি। তো সেখানে থেকে দেখেন অনেকগুলো টমেটো আমি নিয়ে নিচ্ছিলাম, একদম নরম পাকা টমেটো, এগুলো আমার বাগানের টমেটো। তো ছোট ছোট সাইজের, ওরা যেহেতু খেলতেছিল ছোট ছোট সাইজের টমেটোগুলোই ওরা নিয়েছিল। আমি এখানে সুন্দর করে কাট করে নিচ্ছিলাম। তারপর এখানে ধনিয়া পাতাও আমি এখানে কুচি করে নিচ্ছিলাম, এটাও একটা বাগানের ধনিয়া পাতা, এটাও আমার বাগানের বিলাতি ধনিয়া পাতা বলি আমরা, আপনারা কি ধনিয়া পাতা নামে চিনেন সেটা বলবেন। আর একটা মরিচ, এটাও আমার বাগানের, মাশাল্লাহ, এটা হচ্ছে বল মরিচ। এখান থেকে একটু পরিমাণ মরিচ দিয়ে দিলাম, যেহেতু ওরা বাচ্চা মানুষ এত ঝাল খেতে পারবে না। এখানে একটু টমেটো নিয়েছি, তারপর তেঁতুল, বিট লবণ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, একটুখানি চিনিও দিয়েছিলাম পরে, সেটা আর ভিডিওতে আমি দেখাই নাই। তো বাটনাতে নিয়ে সুন্দর করে পিষে নিচ্ছিলাম। আসলে মাটির বাটনাতে করলে হয়তো ভর্তাটা খেতে বেশি মজা হতো। আমি যেহেতু রোজা, আমার খেতে অনেক মন চাচ্ছিল, আমি আর টেস্ট করতে পারি নাই, তো এটাতে করে দিয়েছিলাম ভর্তা। ওরা তিনজন মুখে মাশাআল্লাহ চলে আসছে। তো এখন তো রাত্র হয়ে গেছে, ভর্তাটা আর খেতে মন চাচ্ছে না, অনেক প্রচণ্ড রোদে কিন্তু এই ভর্তা খেতে খুবই মজা লাগে। তো ভর্তাটা প্রায় শেষ, এখন আমি মাটির প্লেটটাই এখন উঠিয়ে নেব, উঠে ওদের দিব যে দেখো কেমন হয়েছে, একটু পরেই দেখতে পারবেন আমার মেয়ের রিয়েকশনটা। তারপর হচ্ছে ওরা তিনজন মিলে একসাথে খেয়েছে ভর্তাটা। আমার মনে চাইছিল খেতে, কিন্তু কি আর করার, রোজা তো সবার আগে। তবে আমি রমজানের পরে এই ভর্তাটা নিশ্চয়ই বানিয়ে খাওয়ার চেষ্টা করব। ভেবেছিলাম রাত্রে খাবো, তো ইফতারি করার পরে এই ভর্তা খাওয়ার আর মনে চায় না, আর একা একা ভর্তা খেতেও ভালো লাগে না। দেখেন ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। আর ছোট ছোট খেলনাতে আজকে এই প্রথম ভিডিওটা করলাম, একটু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে সাথে থাকবেন। তো দেখেন আমার মেয়ে কিন্তু খাচ্ছে, ওকে আগে দিয়েছিলাম খাওয়ার জন্য, মানে আমি একটু ভিডিও করব, আর বাকি দুইজন যে ছিল ওরা আর কি ভিডিওতে আসবে না, ওরাও কিন্তু একসাথে বসে খাচ্ছে। আমরা ফ্লোরে বসে এই ভর্তাটা বানিয়েছি, ফ্লোরেই খাচ্ছি। গরমের দিন তো টাইলসে বসে খেতেই খুব ভালো লাগে। আর এই তো সন্ধ্যার সময় অনেক ভর্তা দিয়ে আজকে মন ভরে ভাত খেয়েছি ইফতারির বদলে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।